তো আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। তোমরা কি মাধ্যমিক পরীক্ষাতে আর ক্লাস 10 এর রেজাল্ট খুব ভালো করতে চাইছো? তার জন্য অবশ্যই তোমাদের থিওরি ক্লাসগুলো বেশি মনোযোগ সহকারে দেখতে হবে বা বুঝতে হবে। তো আজকে আমরা তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়ের আমরা আলোচনা করব। সেই অধ্যায়টা হচ্ছে অংশীদারি কারবার। মাধ্যমিক পরীক্ষা থেকে যেখান থেকে আমাদের প্রায় প্রতি বছরই কোশ্চেন আসে, এবারও কিন্তু কোশ্চেন এসেছে। তো চলো আজকের এই টপিক্যাল ভিডিওতে আমরা দেখে নিই অংশীদারি কারবার থেকে। প্রথমত আমরা দেখবো এখান থেকে টোটাল কত নম্বর আসে সেই নাম্বারটা। দ্বিতীয়ত আমরা দেখবো যে অংশীদারি কারবারের পুরো যে টপিক্যাল থিওরি ভিডিও, সেই থিওরি ভিডিওটা আমরা কিন্তু খুব ডিটেলসে আলোচনা করব। 3 নম্বর দেখবো যে 2026-এ কোন কোন প্রশ্নগুলো মাধ্যমিকে এসেছে এবার। তো সেই সমস্ত প্রশ্নগুলো লাস্টে আলোচনা করব তোমাদের জন্য। তো আজকের এই টপিক্যাল ভিডিওতে তোমরা সকলকে জানাই স্বাগত। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো অংশীদারি কারবার থেকে টোটাল কত নম্বরের পরীক্ষা কিন্তু আমাদের আসে। অংশীদারি কারবার হচ্ছে পাটিগণিতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে আমাদের সাধারণত 3টি চ্যাপ্টার রয়েছে। 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে সরল সুদ কষা, 2 নম্বর হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ, 3 নম্বর হচ্ছে অংশীদারি কারবার। তো আমরা এই 5 নম্বরের কোশ্চেনের জন্য আমরা পুরো থিওরি ক্লাসটা ভালো করে আলোচনা করবো আজকের এই ভিডিও। তো চলো এবার আমরা দেখে নিই যে অংশীদারি কারবারটা কি। আমরা ধরে নিয়েছি যে কোনো একজন ব্যক্তি 100 টাকায় কোনো একটা জিনিস কিনবে, হতে পারে আমাদের এই মার্কার পেনটা ধরো 100 টাকায় কেউ কিনবে, তাহলে যেই দামে এই পেনটা কিনলো 100 টাকা, ও কি করলো বিক্রি করলো আমাদের ধরো 110 টাকা। 110 টাকা আমরা বিক্রি করবো। তাহলে যেই দামে কিনছে এটাকে বলা হয় আমাদের কি ক্রয় মূল্য, আর যে দামে ও বিক্রি করছে এটাকে বলা হয় কি বিক্রয়। এবার এখানে সিম্পলি দেখতে পাচ্ছ যে 100 থেকে কিন্তু 110 টাকা যখন আমাদের বিক্রি করছে, সেক্ষেত্রে থেকে আমাদের বেশি হচ্ছে একটা 110 টাকা। অর্থাৎ কোনো কোশ্চেন বা আমাদের এরকম যদি বলে যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি যে লাভ হয়েছে। লাভ মানে কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কি হবে বেশি হবে, অর্থাৎ এটা বেশি। তাহলে যদি এরকম হয় বিক্রয় মূল্য, অ্যাকচুয়ালি এই বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বাদ দিই, তবে সেটা তৈরি করবো কি, তাহলে এই লাভের পরিমাণ কত আসবে 110 থেকে কত 100 বাদ দাও, তাহলে টোটাল কত হলো 10 টাকা। তাহলে আমাদের লাভ আমাদের সাধারণত এরকম ভাবে বের করবো, কোন একটা জিনিস যদি 100 টাকায় কিনে বিক্রয় মূল্য হয় 110 টাকা, তাহলে তার লাভ হবে সেই লাভ হবে কত বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 10 টাকা। এবার ধরো 100 টাকা থেকে ও বিক্রয় করেছে 90 টাকা, কত টাকা 90 টাকা বিক্রি করেছে। তাহলে 100 টাকা কিনে 90 টাকা বিক্রি করেছে, তার মানে কি 100 থেকে নিচে গেলে এটা বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কি হচ্ছে কম হচ্ছে। যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কমে যায়, যদি ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য থেকে, তাহলে সেটাকে বলবো আমরা কি ক্ষতি হয়েছে। তাহলে এখানে ক্ষতিটা কত হয়েছে, এখানে অন্য কিছু, অর্থাৎ এখান থেকে কি করতে হবে ক্রয় মূল্য থেকে আমাদের প্রাপ্য দিতে হবে কি বিক্রয়। তাহলে ক্রয় মূল্য কত ছিল 100 থেকে কত 90, তাহলে কত হলো 10 টাকা। ঠিক আছে, তাহলে এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, অর্থাৎ এইখান থেকে যদি আমাদের এটা বেশি হয় তাহলে লাভ হবে, এইখান থেকে এটা যদি আমাদের কম হয় তাহলে কি হবে ক্ষতি হবে। তাহলে এটাই ছিল আমাদের কি যে লাভ হতে মানে কিভাবে বের করবো সেই নিয়ম। এবার যদি তোমাদের শতকরা বলা হয় যে শতকরা লাভ হতে কি, তাহলে শতকরা তাহলে এই লাভটা, তাহলে এই লাভটা আমাদের শতকরা লাভ যদি বলা হয় পার্সেন্টেজ, তাহলে কত হবে সেই হচ্ছে কি লাভ বাই ক্রয় মূল্য। অর্থাৎ যত টাকা লাভ হয়েছে ক্রয় মূল্য, তাহলে 10 টাকা লাভ হয়েছে কত টাকা 100 টাকা। তাহলে এখানে আমরা কি করবো 100% করবো, যেহেতু পার্সেন্টেজ চেয়েছে, তাহলে এই 100 কেটে গেল, তাহলে কত হচ্ছে। তাহলে আমাদের লাভ বা আমাদের যদি একই রকম ভাবে ক্ষতি বের করতে পারি, তাহলে ক্ষতি কত হবে, ক্ষতিটা একই রকম হবে, যতটা ক্ষতি হয়েছে সেখান থেকে আমরা কি করবো ক্রয় মূল্য। তাহলে ক্ষতিকে ক্রয় মূল্য দিয়ে
এটা তাহলে 10 কে 10 দিয়ে 100 কে 100 কেটে গেল, তাহলে কত হলো? অর্থাৎ আমাদের যদি শতকরা লাভ বা শতকরা ক্ষতি বের করতে বলে, তাহলে লাভ বা ক্ষতি আমরা লবে লিখবো মানে উপরে, আর ক্রয় মূল্য সবসময় কি নিচে হবে। একটা জিনিস মনে রাখবেন, লাভ আর ক্ষতি যাই দেখ না কেন, আমাদের সবসময় ক্রয় মূল্যের উপর কিন্তু সেটা বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এই যে তোমাদের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি, এই সম্পর্কে আমরা প্রথমত জেনে নিলাম। এবার এগুলো কেন জানলাম বা এগুলো কোথায় কাজে লাগে? এগুলো জানার আমরা শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে বিজনেস বা ব্যবসা করার জন্য। আজকে যে টপিকের মধ্যে থাকবে সেইটাই হচ্ছে আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে থাকবে, যে কত টাকা লাভ হয়েছে, কত টাকা ক্ষতি হয়েছে কোনো একটা ব্যবসায়, সেই প্রসেসটা। এবার আমরা দেখবো যে অনুষ্ঠিত কারবার জিনিসটা কি। তারপর আমরা বেশ কয়েকটা টপিক দেখবো, যেমন হচ্ছে মূলধন কাকে বলা হয়, লভ্যাংশ বন্টন, ভাতা প্রদান, সরল ও বিশ্বমুদ্রানীতি কারবার, সেই সমস্ত জিনিসগুলো। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি অংশীদারি কারবারটা কি। দেখো, অংশী মানে হচ্ছে কি ভাগাভাগি করা, অংশীদারি মানে হচ্ছে কি কোনো একটা জিনিসের ভাগাভাগি করা। ধরো এই পেনটা আমরা কি করলাম, দুটো পেন ভাগ করলাম, তাহলে এই দুটো পেন আমাদের বা একটা পেনকে যদি আমি ভাগাভাগি করে নিই, তাহলে সেটা হচ্ছে কি আমাদের অংশীদারি। এবার কারবার, কারবার মানে হচ্ছে কি আমাদের সাধারণত কোনো একটা ব্যবসা, কোনো একটা বিজনেসকে বলা হয় আমরা কি কারবার। তাহলে অংশীদারি কারবার শব্দ বলতে কি, যে ভাগাভাগি করে কোনো একটা ব্যবসা করা, সেই রকম। এবার আমরা দেখি যে ব্যবসা সাধারণত কত রকমের। ব্যবসা সাধারণত বেশ কয়েক রকমের হতে পারে। ফার্স্ট অফ অল ব্যবসা হতে পারে কি, বা বিজনেস একটা রিলেটেড, অর্থাৎ তুমি একাই করছো, সেখানে কোনো পার্টনারশিপ নেই, কেউ নেই। তাহলে এইরকম এক রকমের বিজনেস যেখানে যা লাভ হবে যা ক্ষতি হবে সেটা কিন্তু পার্টিকুলারলি তোমারই থাকবে। দুই নম্বর বিজনেস হলো কি, যে দুইজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি বা চারজন ব্যক্তি একটা শেয়ারিং বিজনেস করা হয়। তাহলে এই বিজনেসের মধ্যে কি থাকে, যে তুমি কিছু টাকা দিয়েছো, আমি কিছু টাকা দিয়েছি, তাহলে এইরকম ভাবে দুটো, অর্থাৎ দুজন ব্যক্তির সাহায্যে, এই একজন ব্যক্তি এই একজন ব্যক্তি দুজনে কিছু পরিমাণ টাকা দিয়েছে, তারা যৌথভাবে একটা বিজনেস শুরু করেছে। যে যৌথভাবে বিজনেস শুরু করার পর কিছু যদি লাভ হয় তাহলে তারা ভাগাভাগি করে নেবে, কিছু যদি ক্ষতিও হয় তাহলে সেটাও কিন্তু তারা ভাগাভাগি করে নেবে। তাহলে এইরকম একটা বিজনেস। দ্বিতীয় নম্বর বিজনেস হচ্ছে যে যদি তারা এমন ভাবে মানে চুক্তি করে যে হয়তো টাকাটা আমার, কিন্তু অন্য একজন ব্যক্তি সেটাকে পরিশ্রম করছে, যেমন হচ্ছে শেয়ার মার্কেট। টাকা আমার, কিন্তু যদি অন্য একজন ব্যক্তি সেখানে শেয়ার মার্কেট থেকে বা আমাদের যে স্টক গুলো হয় সেগুলো আমাদের কি করা হয়, শুধু ওখান থেকে টাকাটা আমরা লাগানো হয়, ওখানে কিন্তু আমাদের নিজস্ব পরিশ্রম থাকে না। তাহলে এইরকম একটা বিজনেস। তো আজকে আমরা সেই বিজনেস বা আমাদের বিজনেস পার্টনারশিপ অর্থাৎ অনিশ্চিত কারবার সম্পর্কে আমরা দেখব। তো প্রথমেই দেখবো আমরা মূলধন। অ্যাকচুয়ালি মূলধন মানে কি, কোনো একটা বিজনেস করার জন্য যে টাকাটা নিয়োগ করা হয়, অর্থাৎ তোমার যে টাকাটা দিয়ে তুমি ব্যবসাটা শুরু করতে চাইছো। এখানে যেমন আমি যদি বলি যে কেউ 100 টাকা দিয়ে শুরু করছো কোনো একটা বিজনেস, ধরো এই পেনের বিজনেসটা শুরু করছো, তাহলে ওই 100 টাকা যে যেটা নিয়োগ করেছো সেটাই হয়ে যাবে কি ওর মূলধন। ক্লিয়ার? মানে আমরা যে টাকাটা দিয়ে কোনো একটা জিনিসকে আমরা বিজনেসটাকে শুরু করতে চাইছি, যেটা আমরা যে অর্থটা দিচ্ছি সেইটা হয়ে যাবে কি আমাদের মূলধন। দ্বিতীয় নম্বর মানে হচ্ছে লভ্যাংশ। এবার লভ্যাংশ বন্ধন বলতে, লভ্যাংশ মানে কি, লভ্যাংশ মানে হচ্ছে লাভ, বন্টন মানে হচ্ছে কি ভাগাভাগি করে নেব। তাহলে লাভটা ভাগাভাগি করবে কি করবে? সাধারণত লাভ ভাগাভাগি করা হয় তোমাদের বললাম 3 রকম পদ্ধতি। একটা হচ্ছে কি, যে সমান ভাগে ভাগ করে নেব। অর্থাৎ আমি যে পরিমাণ টাকা দিয়েছি, তুমি যে পরিমাণ টাকা দিয়েছো, দুজনের মধ্যে যে লাভটা হবে সেটা কি করবো, ভাগাভাগি করে নেবো, অর্থাৎ 50-50%। তাহলে আমাদের প্রথম যে কন্ডিশনটা সেটা হচ্ছে কি, আমাদের 50-50% করে আমাদের কি সমান ভাগে ভাগ। তাহলে সমান ভাগে ভাগ। এখানে কি হয়, ধরো কোনো একটা বিজনেসে 100 টাকা লাভ হয়েছে, এই বিজনেসটাতে 100 টাকা লাভ হলে সমান ভাগে ভাগ করে নিল এ 50 টাকা, ধরো এ একজন ব্যক্তি আর বি একজন ব্যক্তি, এই কি করলো, কেউ 50 টাকা নিয়ে নিল। তাহলে এই 50 টাকা, এই 50 টাকা, এদের মধ্যে কোনো রকম কি আর কিছু ঝামেলা থাকলো না, অর্থাৎ দুজনে আধা আধি ভাগে বা অর্ধেক ভাগ করে নিল 50-50%। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম point। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে যদি তারা মূলধনের অনুপাত, মূলধনের অনুপাতের ভাগ করে, অনুপাতে ভাগ। তাহলে মূলধন অনুপাতে ভাগ কি, ধরো এ একজন ব্যক্তি, এ কি করেছে, ধরো 500 টাকা দিয়েছে, বি একজন ব্যক্তি, এ কি করলো, 300 টাকা দিয়েছে।
এবার এ 200 টাকা দিয়েছে, এ দিয়েছে 300 টাকা। এবার যখন তাদের মধ্যে ভাগাভাগি হবে, ধরো আমাদের সাধারণত 50 টাকা লাভ হয়েছে, তাহলে লাভ কত হয়েছে আমাদের, ধরো 50 টাকা। তাহলে এই লাভটা যখন ওরা ভাগাভাগি করতে চাইবে, সেই ভাগটা কেমন আকারে হবে, তাদের মূলধনের অনুপাত। অর্থাৎ এ ব্যক্তি যত টাকা দিয়েছে, 200 টাকা দিয়েছে, ধরো বি ব্যক্তি কত 300 টাকা দিয়েছে, তাহলে তারা যে লাভটা ভাগাভাগি করবে সেটা হচ্ছে, অর্থাৎ তারা যে লাভটা ভাগাভাগি করবে সেটা হচ্ছে এরকম ভাবে যে তাদের মূলধনের অনুপাত কত নেবে। তাহলে মূলধনের অনুপাত কত আসবে, এ ব্যক্তি আর বি ব্যক্তির মধ্যে, তাহলে এই স্টুডি করলাম আমি দুজনে। তাহলে এ যে পরিমাণ টাকা দিয়েছে সেটা ছিল আমাদের কত 200 টাকা, বি যে পরিমাণ টাকা দিয়েছে সেটা ছিল কত 300 টাকা। তাহলে তাদের অনুপাত এস টু বি মূলধনের অনুপাত সেটা ছিল কত 300। তাহলে এটা কাটাকাটি করলে কত 2 তাহলে এবার আমাদের অনুষ্ঠিত কারবার মানে অনুপাত বের করব, সেটা হচ্ছে কি এ ব্যক্তি অংশ, তাহলে এই ব্যক্তির অংশ কত 2, আর নিচে এই দুটোকে আমরা কি করব যোগ করব। যেমন আমরা ওই অনুপাতে যেমন বলেছিলাম না যে এটা থাকবে তাহলে 2 + 3 তাহলে 2 বাই 5, আর বি ব্যক্তির জন্য অংশটি কাটার কত থাকবে 3 বাই প্লাস 2 সমান 3 বাই 5। এবার এই হচ্ছে তাদের অংশ। এবার যে পরিমাণ লাভ হয়েছে সেই পরিমাণ লাভটা দিয়ে কি করবে, এটাকে গুণ করবে। তাহলে এখানে গুণ করলে কাটাকাটি করলে কত হচ্ছে, 20 টাকা আসবে। এটা 5 দিয়ে গুণ করো, তাহলে এটা কত আসবে তোমার 5 × 10, তাহলে কত 30 টাকা। তাহলে একটা লভ্যাংশ যদি 50 টাকা হয়, সেখান থেকে আমাদের এ পাচ্ছে 20 টাকা, বি পাচ্ছে 30 টাকা। ভালো করে দেখবে, মানে তোমরা লক্ষ্য করলে দেখবা যে এ যে পরিমাণ টাকা দিয়েছিল সেই অনুপাতে কিন্তু পেয়েছে। 200 টাকা দিয়েছে তাই 20 টাকা পেয়েছে, 300 টাকা দিয়েছে কত 30 টাকা পেয়েছে। তাহলে এটাই হচ্ছে তাদের মূলধনের অনুপাতে লভ্যাংশ অনুপাত। এবার আরেকটা আসে যে তৃতীয় নম্বর, সেটা হচ্ছে যে যদি কোনো একটা চুক্তি করে যে না আমার যাই লাভ হয় না, আমাকে মাস গেলে এত টাকা দিতে হবে বা বছর গেলে এত টাকা আমাদের লাভ অনুযায়ী দিতে হবে, তাতে তুমি লস বা লাভ যাই হোক না কেন। ধরো এক্সাম্পল, কোন একটা ব্যবসায়ী 1 মাসে আমাদের লাভ করেছে ধরো 100 টাকা, তো এমন ভাবে ও চুক্তি করেছে যে না আমাকে 100 টাকায় তোমাকে লাভ দিতে হবে, আমাকে প্রতি মাসে তুমি যে পরিমাণ লাভ করো না কেন, তাহলে প্রতি মাসে আমাকে 100 টাকা দিতে হবে। ধরো জানুয়ারি মাসে 100 টাকা লাভ হয়েছে, তাহলে ওই 100 টাকা কিন্তু ও 100 টাকা নিয়ে নেবে। ফেব্রুয়ারি মাসে লাভ হয়েছে ধরো কি 200 টাকা, তাহলে 200 টাকার মধ্যে ও 100 টাকা কিন্তু নিয়ে নেবে। মার্চ মাসে যদি লাভ হয় তাহলে 300 টাকা, তাহলে 300 টাকার মধ্যে কিন্তু ও 100 টাকা নিবে। তাহলে এইরকম ভাবে যদি তোমার চুক্তি থাকে, সেই ক্ষেত্রে কি হয় যে ওই চুক্তি অনুযায়ী কিন্তু সেই ব্যক্তি বা সেই সংস্থা কি করবে, সেই লাভের পরিমাণটা নিয়ে নিতে পারে। তাহলে এইটাই হলো আমাদের কি যে লভ্যাংশ বর্ণনা। এবার দেখো ভাতা প্রদান। ভাতা প্রদান বলতে বোঝায় যে কোনো একটা সংস্থা বা কোনো একটা ব্যবসায়ের মধ্যে কাউকে কিছু একটা পার্টিকুলার কাজের জন্য কিছু পরিমাণ দিয়ে দেওয়া হয়। ধরো আমি একটা কোনো কাজ করাচ্ছি এই সংস্থায়, কিংবা একটা ম্যানেজার রেখেছি, তাহলে সেই ম্যানেজারের যে খরচটা, সেই খরচটা বাদ দেওয়া, তাকে কি তাকে মাসিকভাবে একটা বেতন দেওয়া, সেইটাকে বলো আমাদের কি ভাতা। তাহলে যে কোনো জিনিসে আমাদের কোনো একটা বেতন সংক্রান্ত বা যে খরচটা আমরা কোনো একটা পার্টিকুলার কাজের জন্য করবো, সেগুলোকে আমরা কি বলবো ভাতা। এবার আমরা দেখবো সরল এবং মিশ্র অংশাধারী কারবার কাকে বলা হয়। সরল অংশাধারী কারবার কারণটা যে কোনো একটা ব্যবসায়ের মধ্যে যদি তাদের মধ্যে সমান সময়ের ব্যবধান, তার সময়ের মধ্যে সমানটা কি থাকবে, যেন সেম থাকে। আমি 1 বছরের জন্য দিয়েছি, তো সেও যেন 1 বছরের জন্য সেই টাকাটা বা সেই মূলধনটা বিনিয়োগ করে। তাহলে এইরকম যদি হয় সেই বিজনেসের ক্ষেত্রে, তাহলে সেটাকে বলবো আমরা কি সরল অংশীদারি কারবার। ক্লিয়ার? ধরো আমি 5 মাসের জন্য দিয়েছি, বি ব্যক্তি সেও 5 মাসের জন্য, তাহলে সরল। এবার যদি আমাদের এরকম হয় আমি 1 বছরের জন্য নিয়েছি, সে বললো যে না আমি 5 মাসের জন্য টাকাটা বিনিয়োগ করবো, তাহলে এই যে সময়ের মধ্যে ব্যবধান যে করছে, অর্থাৎ একটা 1 বছর একটা 6 মাস, তাহলে এই যে ব্যবধানটা, সেই ব্যবধানটা হয়ে যাবে আমাদের কি মিশ্র অংশীদারি কারবার। তাহলে আমাদের সরল আর মিশ্রের মধ্যে ডিফারেন্স কি, সরলের মধ্যে হচ্ছে কি যে সময়ের ব্যবধান, অর্থাৎ 1 বছর থাকলে 1 বছর, 5 মাস থাকলে 5 মাস,
কিন্তু মিশ্র ক্ষেত্রে কি হয়, 1 বছর কেউ কেউ 2 মাস পরে জয়েন করেছে, সেটাও হতে পারে। বা এরকম তোমরা অঙ্ক পাবা যেখানে কি হয়তো কেউ 5 মাস পরে জয়েন করলো, কেউ 6 মাস পরে জয়েন করলো, কেউ আবার 2 মাস পরে টাকাটা তুলে নিল কিছু বিনিয়োগ করে। তাহলে এইরকম যখন রিলেটেড কারণে সেগুলো বলবো আমি কি মিশ্র অংশীদারি কারবার। তো এই ছিল আজকে তোমাদের পুরো অংশীদারি কারবার সম্পর্কে পুরো ডিটেলস কনসেপ্ট। তো আমরা প্রথমে আলোচনা করলাম মূলধনটা কি, লভ্যাংশ বন্টন কি, ভাতা প্রদান কি, সরল এবং মিশ্র অংশীদারি কারবার। অর্থাৎ আজকের টপিকের মধ্যে আমরা প্রায় প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের সামনে খুব সহজভাবে, খুব সহজ ভাষায় আমরা উপস্থাপন করলাম। তো এবার আমরা দেখে নেবো যে মাধ্যমিক কোন কোন কোশ্চেন গুলো 2026 এসেছে বা কোন কোন কোশ্চেন গুলো আমাদের করা দরকার। তো চলো দেখে নিই সে সমস্ত কোশ্চেন গুলো। তো এই হচ্ছে আমাদের মাধ্যমিক 2026 জন্য ম্যাথের কোশ্চেন। এই ম্যাথের কোশ্চেন গুলি আমাদের যে কোশ্চেনটা এবার মাধ্যমিকে পড়েছে অংশীদারি কারবার অধ্যায় থেকে, সেই কোশ্চেনটা আমি পড়ে শোনাচ্ছি তোমাদের নিচে এখানে দিয়ে দিব, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবো। অঙ্কটা ছিল এরকম যে পাঁচের দাগের দুই কোশ্চেনটা, তিন বন্ধু যদি 4,800 টাকা, 6,600 টাকা এবং 9,600 টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলেন। যৌথ মানে কি, একটা তিনজন মিলে বা দুজন মিলে যে ব্যবসা শুরু করে সেটা। প্রথম জন দেখা গেল যে লাভের 1/8 বেতন হিসেবে পেল। তাহলে বেতন হিসেবে মানে কি, ওই যে তোমাদের ভাতা সম্পর্কে বলেছিলাম, সে ভাতা সম্পর্কে তারা পেয়েছিল। বাকি লাভ অর্থাৎ বাকি যে লাভ মানে কি, কোনো একটা লভ্যাংশ দেওয়ার পর বাকি যে অবশিষ্ট থাকবে যে লাভটা, সেটাকে বলা হচ্ছে বাকি লাভ। বাকি লাভ মূলধনের অনুপাতে বর্ণিত করা হয়েছে। তাহলে তোমাদের এখানে লাভের ক্ষেত্রে আমি বলেছিলাম যে 50-50%, অথবা তোমাদের কি মূলধনের অনুপাতে ভাগ করে নিতে পারে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু মূলধনের অনুপাতে বর্ণিত হলো 1 বছর পর দেখা গেল প্রথম জন, তাহলে প্রথম ব্যক্তি যে সে কি করছে 780 টাকা পেলো, বাকি দুজন ব্যক্তি কত টাকা করে পাবে সেই অঙ্কটা আমাদের প্রশ্ন। অ্যাকচুয়ালি এটা আমাদের বইয়ের মধ্যে সেরকম কোশ্চেন নেই রিলেটেড, এটা অন্য একটা বই থেকে হয়তো সেই কোশ্চেনটা দিয়েছে, যে যার ফলে কিন্তু আমাদের এই অঙ্কটা কোথাও না কোথাও মাধ্যমিক 2026 কিছু কিছু স্টুডেন্টের পক্ষে একটু অসুবিধা হয়েছে। তারপরে এটা খুব একটা সহজ অঙ্ক ছিল। আর তোমরা যারা মাধ্যমিক 2027 দিতে যাচ্ছ, তারা বইয়ে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই সমস্ত অঙ্কগুলো ভালো করে দেখে রাখো। তারপরে তোমাদের যদি সেই সংক্রান্ত কিছু সাজেশন দরকার হয়, তাহলে আমি কিন্তু অলরেডি এই সাজেশন ভিডিও যে পার্টগুলো 8 নম্বর চ্যাপ্টার থেকে একদম টোটাল 26 নম্বর চ্যাপ্টার পর্যন্ত পুরোটাই তোমাদের মাধ্যমিক ম্যাথ সাজেশন হিসেবে দিয়ে রেখেছি, বা নিচে ডিসক্রিপশন বক্সে তোমাদের দেওয়া থাকবে। তো চাইলে কিন্তু তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে খুব সহজে। চলো আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে জানাও। আর এই ভিডিও সংক্রান্ত কোনো কিছু যদি তোমাদের ডাউট থাকে, সেটাও নিচে কমেন্ট বক্সে জানাবে। তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। বি হ্যাপি এন্ড অলওয়েজ কিপ স্মাইলিং।